কেন আমরা এই আন্দোলনে আসব না আপনারাই বলেন। এখানে আমাদের ছাত্রছাত্রী আমাদের সব ভাই বোনগুলো মাঠে নেমেছে, দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, আন্দোলন করছে এবং যারা মারা গেছে তাদের পক্ষ হয়ে আমরা সবাই লড়ছি। সো আমি তো নিজেকে আর ঘরবন্দি করে রাখতে পারছি না। এটা কতটুকুন যৌক্তিক বলে মনে হচ্ছে? আমি স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় যুক্তি। অবশ্যই আমরা বাংলাদেশের মানুষজন সবাই মিলে যে ডিসিশন নিব সেই ডিসিশনের সাথে আমিও একমত। না, এখন আসলে আর মনে কড়াকড়ির কোনো নাই, এখন আর মনে কড়াকড়ির কোনো কিছু নাই। আন্দোলন চলবে, এটা হৃদয় বিদারক ব্যাপার, এটা আসলে বলে বোঝানো যাবে না। এবং আপনি দেখতেই পাচ্ছেন আমার সাথে আমার বোনকেও নিয়ে আসছি, ও হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে এবার চান্স পেয়েছে এবং এছাড়াও আমি আমার আরও বোনদেরকে নিয়ে আসছি, ও হচ্ছে গিয়ে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে এবার পাশ করে বের হয়েছে। আমি আমার পুরো পরিবারের সবাইকে নিয়েই আজকে রাস্তায় নেমেছি। সবার উপর হামলা হচ্ছে, যারা জানোয়ার পশু হত্যা করে অভ্যাস তারা হচ্ছে গিয়ে হামলা করছে। আর আমি বলবো যে ছাত্রছাত্রীদের উপর গুলি করার কারো কোনো অধিকার নাই, কারো কোনো রাইটস নাই, কোনো কান্ট্রিতেই নাই। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সাপোর্টে আমাদের বিদেশেও যারা আছেন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, সবাই কিন্তু আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং তারাও ওখান থেকে আন্দোলন করছেন। রেমিটেন্স একবারে বন্ধ হয়ে গেলেই আমরা খুশি হব। রেমিটেন্স যারা দিচ্ছে তাদের মা ভাই বোনদেরকেই তো মারছে সবাই। তো তারা কেন বিদেশে গিয়ে কষ্ট করে পরিশ্রম করে টাকা পাঠাবে? কোন দেশে পাঠাবে? খুনিদের কাছে পাঠাবে? আপনার যদি ঘরের মা ভাই বোন প্রিয় মানুষ মারা যায় তখন আপনার বলার কি থাকবে? এখানে বলার আর কিছু নাই। সরাসরি বিচার চাই। আর বিচার যদি কেউ করতে না পারে তাহলে আমরাই মাঠে নেমেছি, আমরাই বিচার করব। যারা আপনি একজন মানুষ হত্যা করে আপনি যদি আমার সাথে বসতে চান, আমি কি ব্যাপারটা আপনার বসলেই কি সব ফিরে পাবো? আমার ভাই বোনদেরকে আমরা ফিরে পাবো? আহ্বান জানাজানির আর কিছু নাই। আজকে আন্দোলন একদিনের আন্দোলন না, আজকে অনেক দিন হয়ে গেছে, কোনো সমাধান হয় নাই। সো বসে কথা বলে আর কোনো সমাধান হবে বলে আমার মনে পড়ছে না। বাহিনী দিয়ে কিছুই হবে না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, পুলিশ প্রশাসনিক বলেন সবাই আমাদের সাথেই এখন ঐক্যজোট হয়ে আন্দোলন করবে, আপনারা দেখবেন। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখব আমি এটা আসলে বলে সবাইকে বোঝাতে পারবো না। এক দফা দাবি বলতে কতটা কোন পর্যায়ে স্ট্রিম পর্যায়ে চলে আসলে মানুষ এক দফা দাবিতে আসতে পারে। সো আমি আছি সব স্টুডেন্টদের সাথে এবং থাকবো। আমরা সব শিল্পীরাই মনে প্রাণে ছাত্রদের সাথে আছি এবং থাকবো। অনেকে হয়তো বা বাসায় ছোট বাচ্চার কারণে বের হতে পারে না, বা অনেকে অনেক ফ্যামিলিগত বাধার কারণে বের হতে পারে না। বাট বের হতে না পারলেও শিল্পীদের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা কাজ করে, আমরা শিল্পী, আমরা চাই জনগণের ভালো এবং আমরা আমাদের ছাত্র ভাই বোনদের ভালো চাই এবং তাদের পাশে আমরা দাঁড়িয়ে গেছি এবং যদি গুলি খেতে হয় আমরা গুলি খাবো। সেজন্য আমরা শিল্পীরাও প্রস্তুত।